সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে। সময় দূরত্বের অঙ্ক, তাই তো? আচ্ছা, এটা বুঝতে পারলে তো? কারণ দেখে চেক করতে হবে তো যে জিনিসটা ঠিক হলো কিনা, না হলে তো হবে না। আচ্ছা, 6-3 তো? হ্যাঁ বলো, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব। আচ্ছা, তাহলে সবার আগে দূরত্বটা লিখে নিতে হবে। তাহলে দূরত্ব মানে ডিস্টেন্স, তাই তো? দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার, ঠিক আছে? দিয়ে কি বলো? প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি তৃতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে, তাই তো? আচ্ছা, তাহলে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, ঠিক আছে? 2 ঘন্টা কম সময়, তাহলে ঘন্টায় 5 কিমি বেশি, তাহলে ট্রেনের গতিবেগ বার করতে হবে সবার আগে, ঠিক আছে? তোমাকে এখানে ট্রেনের গতিবেগ বার করতে হবে, ঠিক আছে? তাহলে ট্রেনের গতিবেগ মানে বলছে যে এটা এ স্টেশন, এটা বি স্টেশন, এ থেকে বি এর ডিসটেন্স হচ্ছে 300 কিলোমিটার, 300 কিলোমিটার, তাই তো? এবারে ট্রেনের গতিবেগ, ট্রেনের গতিবেগ, গতিবেগ এখানে ধরে নিতে হবে, ধরো এ কিলোমিটার, এ কিলোমিটার প্রতি ঘন্টা মানে পার আওয়ার, তাই তো? ঠিক আছে? আচ্ছা, এবার বলো ট্রেনের গতিবেগ। তাহলে এ কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, 1 আওয়ার, 1 ঘন্টা যাচ্ছে তো? আচ্ছা, 1 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 1/a। কত কিলোমিটার যাবে বলো? কত কিলোমিটার যেতে হবে ট্রেনটাকে? 300 কিলোমিটার যেতে হবে। তাহলে বলো 300 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে? 1 কিলোমিটার যেতে যদি 1/a, তাহলে 300 কিলোমিটার যেতে a, হ্যাঁ 300/a বলবে, 300/a এত ঘন্টা লাগবে, আওয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার বলেছে ট্রেনের গতিবেগ ঘন্টায় কি বলেছে বলো? ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে। 5 কিলোমিটার বেশি হলে। আচ্ছা, তাহলে এখন গতিবেগ কত? মানে এখন গতিবেগ কত হলো? 5 কিলোমিটার বেশি হলো, মানে a প্লাস 5 কিলোমিটার, তাই তো? এই যে a কিলোমিটার ছিল, a প্লাস 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে a প্লাস 5 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাই তো? 1 আওয়ারে। 1 কিলোমিটার যেতে কত সময় লাগবে বলো? 1/1/a কেন? a প্লাস 5 আছে তো, হ্যাঁ এখানটা ভুল করবে না, এত ঘন্টা, তাই তো? আওয়ার কত যেতে হবে বলো? 300 যেতে হবে। আচ্ছা, তাহলে 300 কিলোমিটার যেতে কত লাগবে, কতক্ষণ বলো? বলো বলো, দেখি বলো। 1 কিলোমিটার যেতে যদি 1/a প্লাস 5 ঘন্টা লাগে, তাহলে 300 কিলোমিটার যেতে কত লাগবে? 300/a প্লাস 5, এই যে a প্লাস 5, এটা সবসময় বলবে, তাই তো? বুঝতে পারলে? এত ঘন্টা লাগছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কত কত ঘন্টা কম লাগতো বলো? যদি তাহলে গতিবেগ বেশি হলে তো সময় কম লাগবে, এটা তো ঠিক? 2 ঘন্টা কম লাগতো। আচ্ছা, তাহলে 2 ঘন্টা কম লাগতো। তাহলে এবার বলো যে এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বড় বলো? এই যে দুটো ভগ্নাংশ 300/a আর 300/a প্লাস 5 মধ্যে কে বড়? 300/a বড়। কেন কেন যা বুঝতে পেরেছো তো? যে সমান লব, হর যার বড় হবে সেই ভগ্নাংশ ছোট হবে। এর হর বড় তো a প্লাস 5, তাহলে ভগ্নাংশ ছোট, কারণ গতিবেগ ঋণাত্মক হয় না, তাই তো? আচ্ছা, কারণ এখানে তো বেশি সময় লাগছে, কারণ গতিবেগ কম, এখানে গতিবেগ বেশি। গতিবেগ যদি বেশি হয় সময় তো কম লাগবে, এটা তো ঠিক? তাহলে এখানে কি করব? দেখো, তাহলে আমার সমীকরণটা কি হবে? 300/a মাইনাস 300/a প্লাস 5 ইকুয়াল টু 1। আচ্ছা, ইকুয়াল টু 2 আছে না? 2 ঘন্টা সময় কম লাগতো বলেছে, তাই তো? আচ্ছা, 2 ঘন্টা সময় কম লাগতো। আচ্ছা,
এটা হলো, তাহলে কি হবে বলো, এই দেখো a ইন্টু a প্লাস 5 হলো তো, এলসিএম হ্যাঁ হলো তো। আচ্ছা দেখো এবার বলো a ইন্টু a প্লাস 1 কে প্রথমে a দিয়ে ভাগ করবো তো কি হয়, কত হবে, এ দেখো a ইন্টু a প্লাস 5 তাকে a দিয়ে ভাগ করবো তো কি হবে, a a + 5 প্লাস 5 হবে তো। আচ্ছা তাহলে 300 কে a প্লাস 5 দিয়ে গুণ, তাই তো, এই যে a প্লাস 5 তাই হবে তো, মাঝে মাইনাস। আচ্ছা a ইন্টু a প্লাস 5 কে a প্লাস 5 দিয়ে ভাগ করলে কত হবে বলো, এই যে a ইন্টু a প্লাস 5 কে a প্লাস 5 দিয়ে ভাগ করলে কি হবে, a প্লাস 5 কেটে যাবে তো, হ্যাঁ থাকবে a থাকবে তো, তাহলে কত হলো 300a ইকুয়াল টু 2, তাই তো। আচ্ছা এবার বলো 300 ইন্টু a কত হয় 300a, তাই তো। 300 ইন্টু 5 কত হয় 1500 মানে 1500 1500। আচ্ছা মাইনাস 300a, তাই তো, ইকুয়াল টু কত 2 ইন্টু বলো 2 ইন্টু কি হবে, a ইন্টু a প্লাস 5 হ্যাঁ তাহলে a ইন্টু a প্লাস 5 কত হয় a স্কয়ার, এ দেখো a স্কয়ার প্লাস 5a, এই যে 2a স্কয়ার প্লাস 5a না, পুরোটার সঙ্গে 2 গুণ, কিন্তু পুরোটার সঙ্গে ভুল করবে না, এটাকে স্টেপ জাম্প করবে না, ঠিক আছে, দরকার পড়লে পরের স্টেপে করবে। a ইন্টু আগে a ইন্টু a প্লাস 5 করে নিতে হবে, কত হলো a স্কয়ার প্লাস 5a, এবার এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, তার বাইরে 2, কারণ 2 দিয়ে পুরোটাকে গুণ, 2a স্কয়ার প্লাস 5a না, এখানে হচ্ছে 2a স্কয়ার প্লাস 10a হয়ে যাবে, বুঝতে পেরেছো। আচ্ছা এবার দেখো এই যে এটা কেটে গেল তো, হ্যাঁ কেটে গেল তো। আচ্ছা তাহলে এখানটা দেখো 2 ইন্টু a স্কয়ার প্লাস 5a ইকুয়াল টু কত হলো বলো, 1500 হলো তো। আচ্ছা এবার বলো a স্কয়ার প্লাস 5a কত, 1500 বাই কত হয়ে যাবে 2, 2টা মাল্টিপ্লাই ছিল ভাগ হয়ে গেল, কত হবে 15 কে 15 এর মধ্যে 2 7 বার যায় 14, হাতে থাকবে 1, 10 এর মধ্যে 5 750। আচ্ছা তাহলে তোমার সমীকরণ কি দাঁড়ালো a স্কয়ার প্লাস 5a মাইনাস 750 ইকুয়াল টু 0। বলো 750 থেকে 5 বানাতে হবে, তাই তো, এই যে 750 কে ভেঙে 5 বানাতে হবে, কি করব, 5 দিয়ে যাবে আচ্ছা 5 দিয়ে যাও 150 হলো, আর কি করবে, আবার 5 দিয়ে যাবে 5 হয়ে যাবে, কত হলো 30 হচ্ছে, এসেছে, হ্যাঁ কি এসছে বলো, 30 আর কি এলো 25 এলো না, এই যে 5 5 এই যে 30 মাইনাস 25 কত হয় 5 তো, মিলেছে, হ্যাঁ দেখো প্লাস 30 মাইনাস 25, তাই তো, তাহলে স্কয়ার প্লাস 30a মাইনাস 25a, তাই তো, এই যে মাইনাস থাকবে প্লাস মাইনাসে মাল্টিপ্লাই করলে মাইনাস, মাইনাস 750 ইকুয়াল টু 0, তাই তো। এখান থেকে a কমন যাবে, a প্লাস 30 মাইনাস 25 কমন যাবে তো, a প্লাস কি হবে 30, তাহলে তোমার দুটো কি দাঁড়ালো a প্লাস 30 ইন্টু a মাইনাস 25 ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা তাহলে একটা হচ্ছে a প্লাস 30 ইকুয়াল টু 0 হচ্ছে, হ্যাঁ a ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস 30 লেস দেন 0 হতে পারে না, গতিবেগ কোনোদিন ঋণাত্মক হয় না। আরেকটা কি দাঁড়াচ্ছে a মাইনাস 25 ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে 25, তাহলে ট্রেনের গতিবেগ কত ছিল 25 কিলোমিটার ছিল, তাই তো, 25 কিলোমিটার ঘন্টা ছিল, ঠিক আছে। আচ্ছা এখন বলবো যে তাহলে অঙ্ক ঠিক হচ্ছে কিনা কি করে বুঝবো, কি করে বুঝবো বলো, ট্রেনের গতিবেগ 25 দাঁড়ালো তো, কত যেতে হতো 300, সময় কত লাগতো, গতিবেগ মানে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় হয় তো, হ্যাঁ দূরত্বকে করেছো তো গতিবিজ্ঞানে, অবশ্যই করেছো, 300 কে 25 দিয়ে ভাগ করে দেবে, কত হলো 12, গতিবেগ 5 কিলোমিটার বেশি নিয়ে নাও, 300 কে এবারে 30 দিয়ে ভাগ করো 10, 2 ঘন্টা কম লাগছে তো, এই যে 12 বার 10 বার, বোঝা গেল কনসেপ্টটা।
তাই তো দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে দাও, সময় পাবে। কতক্ষণ সময় কম লাগছে, তার মানে দ্বিতীয় শর্ত। অঙ্কে তাই হয় যে দ্বিতীয় শর্তটাকে মানগুলো সিদ্ধ করলেই তোমার উত্তর ঠিক আছে। কনসেপ্টটা বুঝতে পারলে তো জিনিসটা? দেখে নাও।